আমি তোমাকে পদ দেব সেদিন এমন কি অন্যায় করেছিল আমার ছয় পুত্র তাদেরকে তুমি কলা বাগানে একে একে তুমি হয়তো জানো না যে যেই হত্যা করেছে আমি জানি সেই হত্যা না ধরে বংশ উজ্জ্বল করবে আমার করবো হর মহাদেব আর তুমি করবে আমাকে ধরে বংশ তবে আমি তোমায় পুজো দেবো তবে এমন পুজো দেবো তোমার পুজো দেখে এই চাপ করার মানুষ উপহাস করবে মাতা উপহাস করবে আজ তোমাদের দেওয়া এই যুগলের হেমস্থলের লাঠি পরীক্ষায় সম্মুখীন হয়েছে প্রভু তাই আশীর্বাদ করো আমি যেন এই হেমস্থল দিয়ে এই চাম্পলায় পদ্মা তুমি প্রস্তুত তবে আমি তোমায় পুজো দিচ্ছি তবে এমন পুজো দিচ্ছি যা সারা জীবনের জন্য তুমি আমার কাছে আর পুজো চাইতে করতে পারবেন তুমি আমার হ্যাঁ জানো না তুমি হয়তো জানো না জন্ম দিয়েছে আমি রাজা দিয়ে আমি চাঁদ সোনাগর আর শিবের বলে বুঝিয়াছি ভবানী সন্তর কি করতে পারে দাদা ওরা আমাকে
সেই সুযোগ আমি তোমাকে দিলে তবেই তো তুমি আমাকে কাঁদাবে ওই কাছে। আমাকে ছেড়ে কোথায় ভাই রাইলা? কোথায় ভাই রাইলা? ভাই রাইলা। হ্যাঁ বলুন। বহুদিন ধরে খুঁজতেছি ওই কালমুখী পদ্মাকে। ও তাই নাকি? সে নিজেই এসেছে চামড়া ধরা দিতে। আচ্ছা আচ্ছা, তাও তাকে ধরার জন্য আমার ওই পয়সা নিয়ে আসো। ঠিক আছে তাই নিয়ে আসতেছি। এবার একটা পদ্মা, কার বাহুতে কত শক্তি? আমাকে এবার কোথায় যাবে বলো? এইবার ধরা পড়ে গেছে। ধরা পড়েছে? ধরা পড়ে গেছে। তাহলে তাকে মেরে ফেলো। ওটা মারিতে হবে। মেরে ফেলো। ঠিক আছে। আবার বলো। ছয়টি পুত্র মেরে আমাকে কাঁদাইছ, তোমাকে ভাই লেঙ্গা, বলুন। আমার মনে হয় পদ্মা মারা গেছে। ঠিকই বলেছে। এবার তুমি পয়সা তোলো। ওইটা তুলিতে হবে। হাত তুলো। ঠিক আছে আমি তুলো। কোথায় গেল? তোলা পাখা পালাইছে। আমার মনে হয় পদ্মা বেশি দূরে যাইতে পারে না। না, সে আমাদের চাপলার আসে। আচ্ছা পয়সা রয়েছে। চল ছলে বলে কলে পৌঁছাবো। ওই পদ্মাকে